আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কোনো দুর্বৃত্ত ভোট চুরি করতে পারবে না বলে জামাত আমিরের হুঁশিয়ারি, পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি। নির্বাচন বিতর্কিত করতে একটি দল উঠে পড়ে লেগেছে বলে তারেক রহমানের অভিযোগ, ধর্মের নামে নারীদের ঘরে রাখার ষড়যন্ত্র চলছে মন্তব্য। জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল তারেক রহমানকে নিয়ে অপতথ্য ছড়াচ্ছে বিএনপির দাবি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ। ভোটের আগে বিভিন্ন স্থানে সহিংসতা হলেও নির্বাচনে প্রভাব পড়বে না স্বরাষ্ট্র উপদেষ্টার আশা, অতীতের চেয়ে অনেক সুষ্ঠু নির্বাচনের আশ্বাস। এবং ফরিদুর রেজা সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর নিয়ে পাঠ আলোচনা, তথ্য সমৃদ্ধ সুনিপুণ বর্ণনায় বাংলা টেলিভিশনের বিবর্তনের নানা অধ্যায়। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 54 বছরের বস্তাপচা রাজনীতির সমাপ্তি টানতে চায় জনগণ। মানুষ আর ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীতান্ত্রিক শাসন চায় না। কিশোরগঞ্জ ও ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, একটি দল এখনই জনগণের সম্পদ লুট, মামলা বাণিজ্য ও নারীদের অসম্মান করছে। জনগণ তাদের ভোট দেবে না উল্লেখ করে জামাত আমির আশা করে বলেন, ভোটের মাধ্যমে সব জুলুমের অবসান হবে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট। সবাইকে সাথে নিয়ে আমরা হা ভোট দেবো ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে 11 দলীয় জোটের জনসভা। এর ভিত রচনা করে দিবে হা ভোট ইনশাআল্লাহ। কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনের প্রথম জনসভায় জামায়াত আমির বলেন, কৃষি ও কৃষককে শিল্প এবং শিল্পীর মর্যাদা দেওয়া হবে। সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে, আমাদের স্পষ্ট অবস্থান। আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না, নিজেরাও দুর্নীতি করব না। চাঁদাবাজি বাংলাদেশে আর চলতে দিব না, আমাদের তো চাঁদাবাজির প্রশ্নই ওঠে না। কোনো মামলা বাণিজ্য বাংলাদেশে হবে না। বিদেশের সবগুলো বন্ধু রাষ্ট্রের সাথে আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব, কিন্তু কাউকেই প্রভু মানব না। বেলা 12:30টায় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জনসভায় যোগ দেন জামায়াত আমির। এ সময় নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে ন্যায়ের পক্ষে ভোট চান তিনি। ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। যারা 5 আগস্টের পর থেকে জনগণের মাল খামছে, খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, ওদেরকে দিবেন। যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, ওদেরকে দিবেন। এবারের নির্বাচন জনগণের ভাগ্য নির্ধারণে নির্বাচন হবে বলে উল্লেখ করেন জামায়াত আমির। নির্বাচনী জনসভায় জামায়াত নেতারা বলেন, কোনো কার্ড নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াত। সব নাগরিকের সম্মানজনক জীবিকা নিশ্চিতের পাশাপাশি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেন জামায়াত আমির। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা আসন্ন নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়ার কথা বলছেন তারা ষড়যন্ত্রকারী। খুলনায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে তারা নিজের স্বার্থে ধর্মের নামে ব্যবসা ও নানা ষড়যন্ত্র করছে।
পরে যশোরের জনসভায় তারেক রহমান বলেন, নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। এই বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে। মামুনুর রশিদের ভিডিও চিত্রে রাহুল রায়ের রিপোর্ট। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ আর নিজের বাড়ি বগুড়া সহ উত্তরাঞ্চলে বাসে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে শিল্পনগরী খুলনায় আসলেন হেলিকপ্টারে। প্রকৃতির আশীর্বাদ, শান্ত নিবিড় সুন্দরবনের দুয়ার ঘেঁষা শহর উত্তাল। খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে মিছিলে স্লোগানে নির্বাচনী উত্তাপ। খুলনা অঞ্চলের 9টি পাটকল সহ বন্ধ বেশ কিছু কলকারখানা। 10 জেলার 37টি আসনে পিছিয়ে পড়া আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা মানুষদের আশা প্রত্যাশার কথা বলেছেন তারেক রহমান। বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্পনগরীকে গড়ে তুলতে চাই। একটি রাজনৈতিক দল নারীদের অসম্মান করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজা, বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা, উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ? নির্বাচন নিয়ে সেই রাজনৈতিক দলই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তারেক রহমানের। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম, এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল চাতুরির চেষ্টা করছে। খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাটের 14 জন ধানের শীষের প্রার্থীদের পরিচয় করে দিয়ে তাদের জন্য ভোট চান তারেক রহমান। রূপসার পাড়ের শহরে আজ এই নদীর স্রোতের মতোই জনস্রোত। সুন্দরবন যেমন ধীরস্থির, শক্তিশালী আর ধৈর্যশীল, এই জনপদের মানুষও তেমনও। তারেক রহমানও রাষ্ট্র উন্নয়নের কথা বলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের কথা বললেন আর মনে করিয়ে দিলেন দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে মানুষের রায়ে জয়ী হয়ে তিনি তাদের পাশে থাকতে চান। খুলনা সমাবেশ শেষে হেলিকপ্টারে করে তারেক রহমান চলে যান যশোরে। শহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে, সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। সাধারণ মানুষকে তারেক রহমান আশ্বস্ত করেছেন, মানুষের ভোটে ক্ষমতায় গেলে নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণে শতভাগ চেষ্টা করবেন। রাহুল রায়, চ্যানেল আই। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, তবে নির্বাচনে তা প্রভাব ফেলবে না। অতীতের যে কোনো বারের চেয়ে এবার সুষ্ঠু নির্বাচন হবে। মঙ্গলবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর সদস্যদের পদক প্রদান অনুষ্ঠান শেষে তিনি কোস্টগার্ড সদস্যদের আসন্ন নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। নির্বাচনে পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে কোস্টগার্ডের পদকপ্রাপ্ত 40 জনের মধ্যে 24 জনকে পদক পরিয়ে দেন তিনি। এবার সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10 জনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, 10 জনকে বাংলাদেশ কোস্টগার্ড সেবা পদক, 10 জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক এবং 10 জন প্রেসিডেন্ট কোস্টগার্ড সেবা পদক পেয়েছেন। অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। কিন্তু অনেক কাজ করে যাচ্ছে, সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না। আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন,
ওর সাথে যদি তুলনা করেন আমি বলবো যে এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো। নির্বাচনকে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না। নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে এবং আপনাদের এই জন্য সবাই সহযোগিতা দরকার। আপনারা যদি সবাই সহযোগিতা করেন এবং এটা উৎসবভাবে হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজধানীতে সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাড়া মহল্লা ও অলিগলিতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজেদের কথা তুলে ধরছেন তারা। এলাকার সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানাচ্ছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড চান স্বতন্ত্র প্রার্থীরা। আমি যদি এলাকার এমপি হই, সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমি শুধু উত্তরা মডেল টাউন না, এই আগামী 5 বছর যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা ঢাকা 18 আসনটাকে একটি মডেল টাউন হিসেবে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সারা দেশে ততই জমে উঠছে প্রচার। জনসভা, উঠান বৈঠক ও পথসভা করে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সারা দেশে নির্বাচনী প্রচার নিয়ে মিথিলা নাজনীনের রিপোর্ট। ভোটের বাকি আর মাত্র 9 দিন। সভা সমাবেশ, মিছিল ও মাইকিংয়ে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার চালান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই তাহলে আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। দিনাজপুর 6 আসনে উঠান বৈঠক ও গণসংযোগে ধানের শীষকে জয় করার আহ্বান জানান বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। মাদক থেকে দেশকে রক্ষা করা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি থেকে রক্ষা করা, সব কিছুর জন্যই প্রয়োজন আপনাদের সহানুভূতি, সাহায্য। যদি আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা আশ্বস্ত করতে পারি প্রত্যেকটা কাজ আমরা আপনাদের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করব। নোয়াখালী 6 আসনে শাপলাকলি মার্কায় ভোট চেয়ে উঠান বৈঠক, পথসভা ও নির্বাচনে গণসংযোগ করেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। নরসিংদীতে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে গণসংযোগ করেন নেতাকর্মীরা। ভোট কারচুপির ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আর কোনো রকমের ষড়যন্ত্র চক্রান্ত যেন বাংলাদেশে না হয়, তাদের সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে যদি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করে বাংলাদেশের জনগণ কারচুপির যে ষড়যন্ত্র এরা বাংলাদেশের জনগণ রুখে দেবে। নীলফামারী 1 আসনে বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম উঠান বৈঠক করেছেন। বরিশাল 1 আসনে নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি প্রার্থী এম জহিরুদ্দিন স্বপন। মিথিলা নাজনীন, চ্যানেল আই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। একটি রাজনৈতিক দল জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় এসব অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান মাহাদি আমিন। যে রাজনৈতিক প্রতিপক্ষ অনেকভাবে সমালোচনা করছেন, গত 2 দশকের বেশি সময় তো ওনারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। সুতরাং আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ। আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটিকে অনুসরণ করি। অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হওয়ার, তাহলে সেটাই হোক। আমরা চাই প্রতিটি রাজনৈতিক দল যেন পরস্পরের সাথে সেই সৌহার্দ্যটুকু বজায় রাখে। যার যা কিছু ভালো আরেকটি রাজনৈতিক দল সেটি গ্রহণ করতেই পারে। অন্য রাজনৈতিক দলের ভালো কিছু হলে আমরাও সেটা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন। সফরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সে সময় আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামরিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে সবাইকে দায়িত্ব পালন করার উপর বিশেষ গুরুত্ব দেন 3 বাহিনী প্রধান। ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ওই আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের রিট খারিজ করে ওই আদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ। ফলে কাইয়ুমে নির্বাচন করতে কোনো বাধা থাকল না বলে জানান তার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ফেসবুকে ভানুয়াতুর নাগরিক বলে কাইয়ুমের বিরুদ্ধে ছড়ানো পোস্টটি ভিত্তিহীন। দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম একটি রিট করেন। রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। ব্যক্তিদের সঙ্গে সংলাপে অংশ নেবেন ব্যারিস্টার জাইমা রহমান। আয়োজনে যোগ দিচ্ছেন অংশগ্রহণকারীরা। সেখানে আছেন সহকর্মী রোকসানা আমিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রোকসানা, প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে জাইমা রহমানের সংলাপস্থলের এই মুহূর্তের অবস্থা আমাদের বিস্তারিত জানান। আনিকা, আমরা এই মুহূর্তে গুলশান সোসাইটির লেক পার্কে, যেখানে একটি আয়োজন হচ্ছে বিএনপির উদ্যোগে, সেটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। অর্থাৎ তারা বলছেন যে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্যে যেই যা যা করার দরকার সেই বিষয়টি নিয়ে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তিনি সংলাপে অংশ নেবেন এবং এই সংলাপে অংশ নেবেন আরও 25 জন প্রতিবন্ধী, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তারা এই আয়োজনে অংশ নেবেন। তো আমি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, আমি যার সাথে কথা বলবো সেটি হচ্ছে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আপনাকে স্বাগতম আমাদের সরাসরি আয়োজনে। আমরা যেটি জানতে চাই যে এই যে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য আপনারা শারীরিক প্রতিবন্ধীদের অংশগ্রহণে একটি সংলাপের আয়োজন করেছেন, এটি আমরা শুনেছি যে বিকেল 3টা নাগাদ এটি শুরু হবার কথা রয়েছে। তো একটু যদি বলেন যে কি উদ্দেশ্য নিয়ে আপনারা আসলে এই আয়োজনটি করলেন। অনেক ধন্যবাদ। প্রথমে আমরা বলতে হয় যে বিএনপি একটা ইনক্লুসিভ বাংলাদেশে বিশ্বাস করে। আমরা মনে করি যে কেউ পিছিয়ে থাকবে না, সবাইকে সামনে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব। আপনারা সবাই জানেন আমাদের দেশে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী মানুষের সংখ্যা অনেক। কেউ বলেন 10% অফ টোটাল পপুলেশন, সরকার বলে 2.67%। তো আমরা যে পার্সেন্টই ধরি না কেন, সংখ্যাটা আসলেই অনেক বেশি। আমাদের দেশে প্রথাগতভাবেই আমরা প্রতিবন্ধী মানুষদেরকে ডিপেন্ডেন্ট পপুলেশন হিসেবে জানি, তারা সমাজের একটা বোঝা। কিন্তু বিএনপি এমনই একটি সিস্টেম তৈরি করতে চায়, প্রতিবন্ধী বান্ধব একটা দেশ গড়তে চায়, যেখানে প্রতিবন্ধীদেরকে আমরা একটা প্রোডাক্টিভ জনগোষ্ঠীতে পরিণত করতে পারি। এবং তার জন্য আমাদের অনেক প্ল্যান হয়েছে যে আমরা প্রতিবন্ধী মানুষের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট আমাদের প্ল্যান আমরা তৈরি করব। প্রতিবন্ধী কে কোন ধরনের প্রতিবন্ধী তার উপরে নির্ভর করবে কাকে কোন স্কিল আমরা দেব, এবং তার মাধ্যমে তারা কর্মক্ষম হবে এবং আর ডিপেন্ডেন্ট জনগোষ্ঠী হিসেবে পরিচিত হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আজকের আয়োজন নিয়ে, তো বিকেল 3টা নাগাদ এই আয়োজনটি শুরু হতে যাচ্ছে এবং ব্যারিস্টার জাইমা রহমান সংলাপে অংশ নেবেন এই শারীরিক প্রতিবন্ধী মানুষদের সাথে। আনিকা, ধন্যবাদ রোকসানা আপনাকে। পবিত্র শবে বরাত আজ, মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে তার অন্যতম পবিত্র এই রাত। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়ে পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এ রাতের মাহাত্ম্য চলতে থাকে। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এ রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন।
ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এই রাতে জীবনের সব ভুল ভ্রান্তি এবং পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা টেলিভিশন শুধু বিনোদন নয়, সংস্কৃতির আয়না। নাটকের সংলাপে উঠে আসে সমাজ, চরিত্রের ভেতর দিয়ে দেখা যায় সময়। গত 50 বছর ধরে বাংলা টেলিভিশনের বিবর্তনের নানা ধাপ আর গল্প উঠে এসেছে বাংলা টেলিভিশনের 50 বছর বইটিতে। পাঠ আলোচনায় উঠে আসে স্মৃতিচারণও। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। একটি পর্দা, কিছু আলো, কিছু শব্দ নিয়ে শুরু হওয়া একটি স্বপ্নের যাত্রা বাংলা টেলিভিশন। 50 বছর আগে যে পর্দা প্রথম আলো জ্বালিয়েছিল বাঙালির ঘরে, আজও সেই পর্দাই বলে চলেছে আমাদের গল্প। টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা বাংলা টেলিভিশনের 50 বছর পাঠ আলোচনায় বক্তারা বলেন, বইটি শুধু জ্ঞান বিনিময় নয়, অভিজ্ঞতা বিনিময়ও অনন্য। বাংলা টেলিভিশনের 50 বছর, তার আগে এটা তো 2014, তার আগে 2011-তে উনি আরেকটা বই লিখেছিলেন, টেলিভিশন আরেক জীবন। এই যে সাগরের পুরো জীবনটাই যে টেলিভিশনকে কেন্দ্র করে, শুধু টেলিভিশনে অনুষ্ঠান নির্মাণ বা টেলিভিশনে পাণ্ডুলিপি রচনা এর ভিতরেই সীমাবদ্ধ ছিল না। তিনি চেষ্টা করতেন যে এই টেলিভিশন নিয়ে আর কি করা যায়, টেলিভিশন নিয়ে আর কি করা যায়। এরপরেই তিনি টেলিভিশন নিয়ে, তিনি তো একটা ভালো লেখক, আপনারা জানেন যে শিশু সাহিত্যিক, এবং তিনি টেলিভিশন নিয়ে তিনি বেশ কিছু রচনা লিখতে থাকেন এবং তার প্রচুর গ্রন্থ, প্রায় 50-এর উপর গ্রন্থ আছে, ছবিও হয়েছে সাগরের স্ক্রিপ্ট থেকে, পাণ্ডুলিপি থেকে। ফরিদুর রেজা সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর। এটা কি ফরিদুর রেজা সাগরকে খুশি করার জন্য অথবা চ্যানেলকে খুশি করার জন্য? খুব বড় প্রশ্ন উঠতে পারে। আধুনিক তাই নয়। ফরিদুর রেজা সাগর চ্যানেল আই এবং ইমপ্রেস সহ অনেক ব্যবসার সঙ্গে জড়িত, অনেক কিছু। ওনার তো দিল্লি দেয়নি যে ওনাকে একটা বই লিখতে হবে বাংলা টেলিভিশনের 50 বছর, আরো অনেক জিনিস। এটা একটা মিডিয়ার প্রতি একটা ভালোবাসা, যেটাকে ইংরেজিতে বলে প্যাশন, সেটা না থাকলে এই লেখাটার জন্য এত বড় বই এবং শ্রম দিয়ে লেখা এটা সম্ভব না। উনি নাটক বানান, উনি নাটক লেখেন, উনি গান লেখেন, উনি বিজ্ঞাপন চিত্র বানান, উনি ম্যাগাজিন অনুষ্ঠান করেন। আমি একজন যদি সিনেমা পড়ুয়া হই, তাহলে কি আমি শুধু সিনেমাই বানাবো? সিনেমার সঙ্গে যা কিছু সব কিছু বানাবো। এই বইটা যদি আমার কিশোরকালে আসতো, তাহলে আমার জীবনটা বলতে চাইতাম। সমাজ ও মানুষের উপর ভূমিকা রাখতে বইটি অনন্য বলেও তুলে ধরেন বক্তারা। কখনোই আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। এই যে 50 বছর বইটা লিখেছে, হঠাৎ করে মনে পড়লো আমার 50 বছর হয়ে গেছে, একদম সেম টাইম এই বইটা লেখা হয়েছে। তো এইভাবে মিল হয়ে যায়, আমরা কখনোই অতীত ভুলতে পারি না। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভেড়া পালন। বিস্তীর্ণ চারণভূমি আর স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন ভেড়া পালনে। পরিবারের আয় বাড়ায় খুশি চরের নারীরাও। এবারে প্রকৃতি সংবাদ। বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামে সবুজ প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের এক নীরব সাক্ষী বিবিচিনি শাহী মসজিদ। ইট পাথরের স্তব্ধতা ছাপিয়ে এখানকার ইতিহাস প্রতিধ্বনিত শত শত বছরের প্রার্থনাতে। সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
কোনো দুর্বৃত্ত ভোট চুরি করতে পারবে না বলে জামাত আমিরের হুঁশিয়ারি, পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি। নির্বাচন বিতর্কিত করতে একটি দল উঠে পড়ে লেগেছে বলে তারেক রহমানের অভিযোগ, ধর্মের নামে নারীদের ঘরে রাখা ষড়যন্ত্র চলছে মন্তব্য। জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল তারেক রহমানকে নিয়ে অপতথ্য ছড়াচ্ছে বিএনপির দাবি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ। ভোটের আগে বিভিন্ন স্থানে সহিংসতা হলেও নির্বাচনে প্রভাব পড়বে না স্বরাষ্ট্র উপদেষ্টার আশা, অতীতের চেয়ে অনেক সুষ্ঠু নির্বাচনের আশ্বাস। এবং ফরিদুর রেজা সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর নিয়ে পাঠ আলোচনা, তথ্য সমৃদ্ধ সুনিপুণ বর্ণনায় বাংলা টেলিভিশনের বিবর্তনের নানা অধ্যায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।